আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মূলত কথা বলতে চাচ্ছি হচ্ছে যে প্রবাসীদের নিয়ে, ঠিক আছে? প্রবাসীদের নিয়ে কেমনে, কারণ বাংলাদেশের যে অবস্থা, ঠিক আছে? এটা তো আপনারা সবাই দেখতেছেন বা শুনতেছেন, জানতেছেন যে বাংলাদেশের টানা কিছুদিন নেটওয়ার্ক সবকিছু অফ করে দিয়ে হয়েছে, আর কত মানুষ মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমরা যারা প্রবাসী রেভিডেন্স যোদ্ধা আছি, তারা একটা জিনিস কি, যারা টাকা চাচ্ছেন না আর কি পাঠাতে, ঠিক আছে, চাচ্ছেন না যারা টাকা পাঠাতে, তাদের জন্য কিছু তথ্য আমি দিতে যাচ্ছি। কারণ আমি যেই সব জিনিসের ফেস করছি, টাকা আমি পাঠাইনি, বাট কয়েকজনেতে জিনিসটা জানা। কারণ আমরা যে এগুলো বলি যে হুন্ডিতে টাকা পাঠানো যায়, যে হুন্ডিতে নাকি টাকা ভালোভাবে যায়, আর হচ্ছে বিকাশে যায়, যে এইসব আমরা যে ইয়াগুলো দেখতেছি, ঠিক আছে, আমরা মনে করতেছি কি হুন্ডি আর বিকাশটা একবারে সেফ, কারণ এটার মাধ্যমে কোনো সরকারের কাছে রেমিডেন্স যায় না। আর এটা হচ্ছে আপনাদের মূলত সম্পূর্ণ বড় রং। কারণ আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে, বেসিক জিনিস, কারণ এগুলো বুঝতে হবে, কারণ আমরা তো জানি না। কারণ আমরা যদি অত ভালো জানতাম তাহলে আমাদের কেউ বিদেশে এসে কাজ করে খাইতে হবে না, মানে খাইতে হইতো না। তো এখানে আমি বলতে চাচ্ছি যে আমরা যারা বলি যে না আমরা হুন্ডির মাধ্যমে পাঠাই, তো হুন্ডির মাধ্যমে তো আমি দিলে আজকে না হলে 3 দিন পর টাকা পেয়ে যায়। আর বিকাশের সাবজেক্ট মানুষ ধরে কেন? কারণ বিকাশে আপনি যদি টাকা পাঠান, আপনার 5 মিনিটের ভিতরে তো টাকা চলে যায়। আমরা জিনিসটা ভাবি যে না 5 মিনিটের মধ্যে টাকাটা চলে যায়, তার মানে তো আসলে যে না এটা তো ঠিক, যে এটা তো মানে কোনো রেভিনিউসের মাধ্যমে হয় না। কিন্তু এটা এখানেই আমাদের সবচেয়ে বড় রং, কারণ এটাই রেভিনিউসের মাধ্যমে যায়। কারণ আমি ধরেন আমি যে জিনিসটা আমি আরেকজনের হাতে দিছি, ধরেন আপনি জিনিসটা আমার হাতে দিছেন, আমি জিনিসটা কি করলাম, আমার বাংলাদেশের লোক আছে, এমন এমন লোক আছে আমার, ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট, যে এত এত টাকা আমি বলে দিব, যে আমার লোককে বলবো যে তুই টাকা পাঠায় দে, এই নম্বর দিস, আপনি যে নম্বরটা আমাকে দিবেন, আমি জাস্ট ওই নম্বরটা নিয়ে আমার ফ্রেন্ডকে বা সাদিককে দিব যে তুই এই নাম্বারে টাকা পাঠা দে। আর আমি কি করতেছি, আপনার টাকাটা আমার হাতে রাখতেছি, কি করতেছি, হাতে রাখা দিতেছি। আমার তো ওইখান থেকে কোনো, আমার তো এই এখন যে টাকা আমি, আমার যে আপনি যে টাকাটা দিছেন, এটা যে আমার বর্তমানে এখনই ওকে দেওয়া লাগবে তেমন কিন্তু নয়। আমার এটা প্রত্যেক মাসে ওই যত টাকাই হোক আমি ওর বলবো, ওই টাকা দিবে। আর আমি এটা কি করবো, মাসের শেষে যে ব্যাংকে টাকা দিব। আমি একজনের সাথে কথা বললাম রিসেন্টলি, কয় ভাই আমি 6 লাখ টাকা পাঠাবো। আমি কই আপনি আমি ভাবতেছি যে আপনি 6 লাখ টাকা পাঠাবেন, আপনার সর্বোচ্চ বেতন, আপনি বলদিয়ার কাজ করেন, যে রাস্তাঘাটের কাজ করেন, আপনি আবার 6 লাখ টাকা কেমনে পাঠান? আমি জিনিসটা চিন্তা করতেছি যে না আসলে কি জিনিসটা। পরে ঘাটাঘাটি করে জিনিসটা জানতে পারছি যে উনি এমন করে অনেক মানুষের কাছে, কারণ 6 লাখ টাকা বাংলাদেশি, 6 লাখ টাকারও উপরে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতেছেন যে বিকাশে 6 লাখ টাকার মতো পাঠাইছে। তো এইগুলা বলতেছে যে আমি এখন পাঠাবো না, ব্যাংকে পাঠাবো। তাহলে এই জিনিসটা কি আপনি চিন্তা করে দেখেন, যে টাকাগুলো তো ব্যাংকে যেতেছে, হুদাই আমাদের বলতেছে যে না আমি এইভাবে যেতেছে ওইভাবে যেতেছে, কিন্তু আসলে এটা না। এটা সম্পূর্ণ আপনাদের মাথায় রাখবেন, যারা যারা আমরা রেভিডেন্স যোদ্ধা, আমাদের ভাই বোনেদের অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশে, এইগুলো নিয়ে আমরা অনেক চুপ ছিলাম, কারণ আমাদের চাইও আমরা কিছু করতে পারি না। যারা বাংলাদেশের আছে তারাই কিছু করতে পারতেছে না, আমরা কি করবো? আমাদের যে একটাই করে নিও, রেভিডেন্স। হুম। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।